এই ছোট্ট একটা ফাইলে কতগুলো টাইপিং মিস্টেক করছেন আপনি জানেন? স্যার আমি আপনাকে দুঃখিত, মানে এটা সাবমিট করা চেক তো করবেন। স্যার আমি দুঃখিত, এটা আমার। এই যে যান তো আপনি যান, আপনার প্রমোশন কেমন হবে এটা আমি দেখবো। প্লিজ স্যার। এতগুলো যদি ভুল করেন আমি প্রমোশনের কথা বলি কিভাবে? আমি ওর পাঠাচ্ছি স্যার। রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল। আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মতো পূরণ করছেন বলুন তো? মানে কি? মানে আমি তো আপনার বউ, তাই না? আমাদের তো বিয়ে নতুন এই 1 বছরের মধ্যে আপনি কেমন কিছু দিচ্ছেন? আপনার কি মনে হয়েছে যে আপনার ওর জন্য আজকে আমি একটা শাড়ি কিনে নিয়ে যাই? আপনার মাসিক বেতন কত? বেতন 35,000 টাকা। বড় বেতন বলবো, তুমি জানো না? আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না? আচ্ছা আমি তো আপনার বউ, তাই না? সেই জায়গা থেকে কি আমার একটু অধিকার আছে যে আপনি মাসে যেই টাকাটা পান ওই টাকাটা আপনি যে 5 জন মানুষ আছে এই মানুষের মধ্যে কিভাবে ভাগ করেন বা এই সংসার কিভাবে খরচ করেন এইটা জানার অধিকারটা কি আমার আছে? বাসা ভাড়া বাবদ দিচ্ছে 10,000, বাজার বাবদ 8,500 মতো, আব্বা 1,000 টাকা নিচ্ছে, প্রীতি 2500, আর আম্মা ওষুধ বাবদ 3700। মানে আজকে মাসের 22 তারিখ আর আপনি আসলে কি হয়েছে তো আজকে? আপনি এখনই সব টাকা খরচ করে ফেলছেন। আমার তো জানা দরকার না? আপনি আমাকে একটু বলেন যে বাকি দিনগুলো, আর এখনো তো 8 দিন বাকি, কিভাবে চলবে? ঠিক আছে, বাকি মাসের হিসাব যেহেতু তুমি চাইছো, আমি একটা বিষয় তোমায় কখনো বলিনি। প্রতি মাস শেষে সামান্য কিছু অ্যামাউন্ট লোন করি, বেশি না, 3,000 5,000, এটা পরের মাসে বেতন পাওয়ার পরে আবার দিয়ে দিই, পরিশোধ করে দিই, সমস্যা নাই। সুন্দর হিসাব আপনার। আপনি যে টাকা পান ওগুলোর বাহিরে আপনি লোন করতে হয় আপনার। আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মা মামা ঠিকই বলছে। কি বলছে মামা? মা মামা কি বলছে এটা বড় কথা না। আমরা যদি এইভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায়? আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার? আমরা কি রাস্তায় থাকবো? আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো? আমি যদি এখন আপনাকে এই কথাটা না বলতাম আমার তো মনে হয় না আগামী 10 বছরের ভিতর আপনার মধ্যে এই বিষয়টা আসতো যে আমার বউকে নিয়ে একটু ভাবা উচিত। আপনার মা, আপনার বাবা, আপনার বোন তাদেরকে নিয়ে ভাবতেছেন। আপনার মা বোন সবকিছু। ঠিক আছে, তুমি যেটা বলছো এটা আমার আসলে ভাবা উচিত ছিল, আমার অন্যায় হয়ে গেছে। আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু চাই, আমার প্রমোশনটাও হোক, তারপরে সেভিংসটা নিয়ে আমার প্ল্যান ছিল। ঠিক আছে, বলছো এটা আমার বলা উচিত ছিল। আপনি যেভাবে খরচ করেন এরপরে তো আরেকটা মানুষকে পৃথিবীতে আনার তো আপনার সামর্থ্য নাই। তুমি বুঝতেছো মালিহা, তুমি কি বলছো? হ্যাঁ বুঝতেছে বলেই আপনাকে বুঝাইতে পারছি। আমার পুরুষকে যদি তার ওয়াইফ বলে তার বাচ্চা নেওয়ার সামর্থ্য নাই, কতটা কষ্টে তুমি বুঝবে। মালিহা শুনো, মালিহা, মালিহা, করার তো কোনো মানে নাই, সবকিছুর সমাধান থাকা উচিত, তাই না? এরকম নাক করে তাহলে এগুলো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি চাই, তো আমাকে বলো কি করতে হবে? আসলে সমাধান আমি সমাধান চাই, তারপর একটু হাসো, তোর একটা ভাঙাও, আর কিচ্ছু লাগবে না, বলো কি করতে হবে? আমি আর আপনি এই শহরে থাকবো, শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠিয়ে দিন। হ্যাঁ গ্রামে থাকবে, গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতি বোন একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো, তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই? মানে কি মানে? আমি তো পরিস্থিতি শিখ, তাই না? এমন কোনো পরিস্থিতির শিকার হয় না যেটির জন্য আমার মা বোন না, এই পরিস্থিতি আর কোনো সমাধান নাই। আর আমি জীবনে কষ্ট করি শুধু আমার ফ্যামিলির জন্য, এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো, এটা কোনো সমাধান না মালিকা। তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনো তোমার চলতেছে না, তুমি বাড়ি চলে যাও। কি বাড়ি চলে যাও, তোমার বাড়ি চলে যাও। মানে আমি বলতেছি আপনি পার্মানেন্টলি চলে যাও। আমার মনে হয় আপনি কথা বলতেছি আমি। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. You need a break. Do you understand me? আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, তুমি চলে যাও, রাখতে চলে যাও। চলে যাও। মা আমি এই সংসার করবো না মা। আপনার সামনে কিরকম খারাপ ব্যবহার করতেছে, আমি মা কি থাক, আমাকে নিয়ে যাবে, কিচ্ছু লাগবে না, চলো মা। মানে শুনো, আমি কিন্তু তোমাকে অনেক কথা বলছি মালিয়া, তোমার সব কথা বাদ দিয়ে রাগের মাথায় তোমাকে আমি যেটা বললাম চলে যেতে তুমি সেটা শুনলা। আমি আমি কথা বলি বাবা, আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি সব বুঝি, সব দেখি, সব শুনি, কিন্তু না বোঝার না দেখার ভান করি। মা আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারিনি, সত্যি। যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল, আজ আমার মনে হলো আমি তার অর্ধেক তাকে সুখ দিতে পারিনি। আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না মা? আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলো ঘুমাইতে পারি, তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে 25 টাকার টিকিট কাটি, টিকিট কেটে লাইনে দাঁড়াই, বিশাল লাইন। মামা বাস আসে তো আসে না, হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি। অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে যেতে হয় মামা, প্রচুর গরম। আমি কিন্তু পারতাম মামা একটা সিএনজিতে যেতে, আমি যাই না। কেন যাই না আমার জানেন? কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই আমার 25 দিনের অফিসে 2500 টাকার মতো লাগবে। যে 2500 টাকা আমি সেভ করি
অ্যাটলিস্ট আমার ছোট বোনের হাত খরচটা হয় আমার। সেখান থেকে অফিসে যাই, অফিসে যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের ঝাড়ি, আজে বাজে কথা বলে, প্রজেক্টের যদি কোনো ভুল হয় নানান রকম ভাবে ইনসাল্ট করে। খুব আত্মসম্মান বলে লাগে না, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা, তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে, 10 টাকা 20 টাকা নিয়ে দামাদামি করি। এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি। আমি আপনার ভাগ্যের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। মা, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি, দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, বউয়ের জন্য কিনি, কিন্তু কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। তো মা, বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন? যখন আমি ঘরে ঢুকতাম দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে। আমার কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হয় আমার ঘর। আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম, কিন্তু আমি এখন সুখে নাই, এখন শান্তিতে নাই মা। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয়। আমার 35,000 টাকা কোথায় যায়, 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, ভাই 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাই দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখন কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি মা। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যে আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। একটা বিষয় মনে রাখো মালিয়া, আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যেই দিন আসতে চাও তুমি আসবা, যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে, আমার পরিবার তোমার পরিবার, আমার মা তোমার মা, বাবা তোমার বাবা, আমার বোন তোমার বোন, এটা মেনে নিয়েই তোমার চলতে হবে।